এমন কেউ যে চায় চিনি বিপদে পড়ুক, সেটা যে কে আমি বের করে ছাড়ব খুব শিগগিরই। দাদু ভাই, এবার কিন্তু তোমার বাকিদের কথা শোনা উচিত। এক মিনিট হেম, এত তাড়াতাড়ি সব সিদ্ধান্ত নিয়ে নিস না। মানে গোটা ব্যাপারটা তোর একটু অদ্ভুত লাগছে না? কারো কোনো খটকা লাগছে না? কিসের খটকা? তোমার আবার কিসের খটকা লাগলো? বুদ্ধি থাকলে নিজেরও খটকা লাগতো, কিন্তু সেটি তো তোর মগজে নেই। ওকে যখন পায়েস খেতে বলা হলো, কিন্তু তাও খেয়ে ফেললো। আমার বুদ্ধি নিয়ে তো খুব খোটা দিলে। তা তোমার এইটুকু মনে হলো না যে চিনির কোনো উপায় ছিল না? ওর তো ধরা পড়ার কথাই ছিল, পালাবার কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে পায়েসটা খেয়েছে। তাহলে পায়েসটা দিয়ে চিনি ওখানে দাঁড়িয়ে থাকলো কেন? দ্রোণ যদি পায়েসটা খেয়ে অসুস্থ হতো, তাহলে তো সবাই চিনির দিকেই আঙ্গুল তুলতো। ও পালিয়ে না গিয়ে ওখানে বোকার মতো দাঁড়িয়ে থাকলো কেন? বড় বেশি মাথা খাটিয়ে ফেলছো দিদি। তোমার এত পরিশ্রম তো মোটে ভালো না। নীলমাধবের দয়ায় চিনির যখন খারাপ কিছু হয়নি, তখন দ্রোণ ওকে বাড়ি নিয়ে আসুক। কেন বড় মা? কেন ও এই বাড়িতে আবার ফিরে আসবে কেন? ওর কোনো রাইট নেই এখানে আসার। না না, ও এই বাড়িতে আসতে পারে না বড় মা। প্লিজ অচলা, আপনি বড় মার কথা শুনলেন না? তাহলে এমন কেউ যে চায় চিনি বিপদে পড়ুক, সেটা যে কে আমি বের করে ছাড়ব খুব শিগগিরই। ঠিক বলেছিস দ্রোণ, আমিও আছি তোর সঙ্গে। বড় মা, থ্যাংক ইউ অনেক অন্ধকার কাটিয়ে দেওয়ার জন্য। ব্যাপারটা কি? দিদি কি সরাসরি আমার বিরুদ্ধে যাচ্ছে? চাইছেটা কি দিদি? ভুল করছো দিদি, ভুল করছো। আমার বিরুদ্ধে মাথা চাড়া দিলে সেই মাথা আমি কেটে ফেলি, তুমি তা জানো। আমাকে ভেতরে নিয়ে চলো। হ্যাঁ বড় পিসি, চলো, আমি বরং তোমায় ভেতরে পৌঁছে দিয়ে আসি। চলো। ঠাম্মি, দ্রোণ তো চিনিকে বাড়িতে ফিরিয়ে আনতে গেল। তার মানে প্রেম তো এখন আরো বাড়বে। তাহলে আমি কি করবো? আমি কি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফিরে যাব? কারণ আপনি মনে তো হচ্ছে না আর কিছু করতে পারবেন। তুমি কোথাও যাবে না।